যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে। আম্মা ভাইজান বদলাই। কি কইতাছো সেগুলা? একজন প্রবাসী সে যে কত কষ্ট করে। বিয়ের 7 দিন পর স্বার্থপরের মতো নতুন বউকে রেখে চলে গেছে। মোটরসাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটাও তো দেওয়া হইলো না। দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। ভাই যখন আইছে নগদের উপর ওয়া ওয়া লয়ে এলেন, আম্মা কি তোদের ভাবির জন্য মানাবে না? ব্যবসা পুরা রমরমা, বাকি দিয়া পুরা ভরা লাইছে। আমার বাক্সটা খালি কেন? একটু কম করে নেওয়া যায় না? তার বাচ্চার বাপ হয়ে গেছে, অন বুঝো না কত দিতে হইব না দিতে হইব। ইসিরে বাপের বাড়ি গেছে, যাক না কি লাগে আমার ফোন দিতে হইব। হ্যালো ভাইজান এতদিন পর বিদেশ থেকে দেশে আইতেছে, আপনার আসুন উচিত না? তোমার ভাই কই থেকে আইতাছে? কি কাম করে এই জায়গায়? তেলের ফ্যাক্টরিতে। মানে কোন জায়গায় যে তেল দিব এটাই তো শিখে নাই। ভাই তো কইছে দিব, আহেন আপনি। বিয়ার পর থেকে আমি মোটরসাইকেল করে চড়তাছি। ওই আমার মোটরসাইকেল রাখ, ফোন রাখ। কি রে ফালকু সাইন ড্রাইভার করেন? আরে বেটা সুমন ভাই আইতাছে। কাতার থেকে সুমন আইতাছে। কি ভাই না বন্ধু বন্ধু হয়েছে? এই আব্বা দাও ভাই নাইছে। আমার নাতি আইছে। এই তো আছি ভালোই। দাদা তুমি কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি দাদা। কথা বলবো না? না, কেন? আমার ইচ্ছা। বিয়ের 7 দিন পর স্বার্থপরের মতো নতুন বউকে রেখে চলে গেছে। খুব প্রমিস করছিল 6 মাস পরে আসবো, আসছে 1 বছর পরে আসছে। এই 1 বছর কিভাবে থাক? প্রত্যেকটা দিন আমি তোমাকে অনেক মিস করছি, আর এখন আসছে আমার সাথে কথা বলি, রাতে ঘুমাইতে পারি না, খালি দিন করছি কবে তুমি আসবা, কবে তোমাকে আমি একটু দেখবো। তুমি তো ভালোই ছিল, তুমি জানো আমার মধ্যে কি গেছে, আর এখন আসছে আমার সাথে কথা বলতে। তোমার বউ কি রাগ করে থাকবে? হ্যাঁ। কথা বলবে না? না। হ্যালো রাসেল, আমি তোমার বউর জন্য আসছিলাম, এখন আমার বউ তো কথা বলতেছে না, রাগ করে থাকবে। আচ্ছা কালকের ফ্লাইটের টিকিট কোথাও যেতে দেবো না আমি। যাবো না। না আমি জানি তুমি যাবা, মিথ্যা কথা বলতো। শোনো আমি তোমার জন্য রান্না করছি, সব আমি নিজে রান্না করছি, স্পেশাল খাবা। আসো। তোমার জন্য হিজাব, জায়নামাজ, তসবি। ভাই আমারটা কই ভাইয়া? আনছি। তোর ফোন? এই ভাই আইফোন আনতে কইলাম না। আইফোন একটু দাম বেশি হয়ে যায়। আপাতত এটা চালা, পরের বার আমি আইফোন নিয়ে মনে। ভাবি মোবাইল আনছে মোবাইল। মামা এই ঘড়িটা আপনার জন্য। ঘড়ি আর তো জানছি মামির জন্য কিছু আনাস নাই? মামির জন্য শ্যাম্পু নেন আর এই সাবান। ভাইজান এটা কি স্বর্ণের বাক্স? হ্যাঁ, দেখছো না ভাইজান যে কি পাগলামো করে, দেখছো? বিয়ের সময় তো কিছুই দিতে পারিনি, খালি নিয়েছি। শ্বশুর বাড়ি দিয়ে অবশ্য যাক আসো তখন। এটা তোর ভাবির জন্য মানাবে না? 2 ঘন্টা ধরে এয়ারপোর্টে গিরিলে এইভাবে খাড়াইছিলাম, আর ভাগনা আমার এসে কি করলো, আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর। গ্রামের লোক আমার জিজ্ঞাসা আমি কি ভাগনা কি নিয়ে আইছে কাতার থেকে। এইটা কি রে তোর আবার কি হইছে? আমারই জিগাও কি হইছে? যা হবারটা তো আমারই হইছে। এই যে ভাইজান এটা কি আনছে? কি এটা তো একখান সুতা কট্টুক আছে এখানে, 2 রত্তিও নাই, কোন ফুটপাত থেকে কিনে আনছে আল্লাহই জানে। তোর বিয়ার সময় কতগুলো টাকা খরচ করছে, তোর হিসাব নাই? সমস্ত দুমদাম করে তো তোর বিয়া দিস, ভুলে গেছো সব কথা। আব্বা শোনো, বিয়ের খোটা দিবা না। বিয়ের সময় যে কইছিলা মোটরসাইকেল দিবা, দামি মোটরসাইকেল দেওয়ার কথা, মোটরসাইকেল ধরাই দিছে বাইসাইকেল। আম্মা ভাইজান বদলাই। কি কইতাছো সেগুলা? আম্মা আমি যা কইতাছি ঠিকই কইতাছি। আম্মা ভাবি কিন্তু ভাইজানের মাথাটা নষ্ট করছে। আমি কিন্তু তোমার বারবার করে কইছিলাম এত কথা কইতে দিও না। 24টা ঘন্টা ভিডিও কলের মধ্যে কথা বলে, ভিডিও কলে কথা কইতে কইতে মাথাটাই নষ্ট করে ফেলছে তার। তোমার জন্য যেটা আনছে এটা কয় টাকা দাম? মায়ের প্রতি কত দরদ। বউয়ের গলা খালি দেখছে, মার গলা খালি দেখে নাই, বোনের গলা খালি দেখে নাই, বউ কি গাঙের জলে ভাসে যাইতেছে? তুমি একটা জিনিস খেয়াল করছো? ভাইজান যে আরেকটা প্যাকেট আনছে, এটা কি খুলছে? শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, শালার জন্য, শালির জন্য মেলা কিছু আনছে। কি আবার পছন্দ হয় না? কে তোমার কাজ ছিল? এখন এত দামিও ঘর কেনা, এবছর বাড়ির কাজ করলাম, পাশে আরেকটা বাড়ির কাজ ধরছো, আমাদের বিয়েতেও তো অনেক টাকা খরচ হয়েছে। তো আমার কি ইচ্ছা করে না আমার বউকে কিছু দিতে? বিয়ের সময় কিছু দিতে পারছি, খালি গলায় নিয়ে আসছে। এই হারের স্টোরি আছে। আমি যে ফ্যাক্টরিতে কাজ করি ওইখানে যাওয়ার পথে ডান দিকে একটা গোল্ডের দোকান, একদিন হুট করে ডিসপ্লেতে এই হারটার চোখে পড়লো। সাথে সাথে মনে হলো এই হারটা যদি আমার বউ পরে কেমন লাগবে। খুব বেশি টাকা ছিল না, গিয়ে অ্যাডভান্স করে দিয়ে আসছি। 12 ঘন্টার জায়গায় 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি, মানে ওভার টাইম করছি। টাইমের টাকা দিয়ে তারপরে এই হারটা কিনলাম, শুধু একটা বার দেখার জন্য। আম্মা আপা চলেন না, খাবার দিছি, আসেন সবাই মিলে খাবো। তোমার মনে অনেক সুখ, তুমি যাও খাই এলো। একটা হার আনছে আমার পোলায়, এত শখ কইরা তুমি তো একটু পইরা আমার সামনে আইসা কইতে পারতা যে এই যে আপনার পোলায় আমারে হার দিছে, দেখেন তো আমারে কেমন লাগতেছে। তা ভাইজান উপরে কি টিন দিবেন না ছাদ দিবেন? এটা 6টা বাজে দেন। তাহলে এক কাজ করি, বাজারে জিনিসপত্রের আগে দাম যাচাই করি, তারপরে আপনাকে জানাই। কি মিতু কেমন আছো? এই তো ভাইজান ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাইজান চা, আমি আজকে চলে যাবো, অনেকদিন তো থাকলাম। তুই না বললি 1 মাস থাকবি? চাইছিলাম তো মাসখানেক থাকতে। এই যে আপনাদের জামাই মাইলের পর মাইল হাইটটা তারপরে জমিতে এখন যাওয়ার লাগে। আয়সা যদি বাড়িতে আমার না পায় তাহলে আর আমি থেকে লাভ কি? কোন মোটরসাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটা তো দেওয়া হইলো না। যাওয়ার দরকার নেই, রাকিব আসতে বল। আর তো আসলো না একবার, দেখি আমি এটা ব্যবস্থা করতে পারি কিনা। কমু আসতে? হ্যাঁ বল। শোনেন বেশিক্ষণ এখানে
দাঁড়ায় থাকেন না, অনেক রোদ। আইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদাজান কেমন আছেন আপনি? এতক্ষণ ভালো ছিলাম, এখন খালি চুলকায়। আপনি আইছেন? এই তো আইলাম আর কি। আরে রাকিব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আসেন না কেন আমার বাসায়? ভাবি আপনার এত সুন্দর লাগতেছে, অসাধারণ। ভাবি আপনার চামড়া তো গ্লো মারতেছে। ভাই আইছে না, আপনার পাখি তো এবার খাঁচার ভিতরে ঢুকছে। ভাই যখন আইছে নগদের উপর ওয়া ওয়া লয়ে এলেন, ঠিক আছে? আম্মা কি কন? ভাইজান আপনিও না, আম্মার সামনে কেউ এটি কর। বসেন, আমি চা আনতেছি আপনার লেগে। ভাইজান আসো। কেমন আছো? ভাইজান বিশ্বাস করেন ভাইজান, অফিসের এত চাপ, এই গাড়ি ভাড়াই শেষ হয়ে গেছে সব। মাঝে মাঝে তো আইটাই জায়গা, কি করবো ভাইজান। আমার একটা পছন্দ আছে, ওইটার দাম হলো 3.5 লাখ টাকা। আমি অনেক কষ্ট কইরা 1 লাখ টাকা জমাইছি, বাকিটা আপনার উপরে। লাখ 2 দিলে কি হবে? বুঝছি, সমস্যা নেই, আমি 2.5 লাখ দিচ্ছি। কিন্তু পাশের বাড়ির একটা কুত্তা আছে, রোজ রোজ আইয়া হাড্ডি নিয়ে যায়। এইবার আইলে তো উষ্টা মাইরে দিস। মাসুম ভাই, এদিকে তুই এখন এইগুলা খাস? না ভাই খাই না, এমনি মাঝে মধ্যে একটু টান দিই। জীবনটারে নষ্ট করিস না, এইগুলা খাইস না। ভাই বিরাজতে টাকা পাঠায় তো হাতে পাওয়ার খাইলে উড়াও। বাজান তোর তো আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইছে, এখন একটাই চিন্তা, এটা হলো মাসুমরে নিয়ে। মাসুমের তো একটা ব্যবস্থা করণ দরকার। আর ব্যবস্থা মানে ও পড়াশোনা করবো, আর কি করবো? আল্লাহ না করুক আমরা যদি কিছু একটা হয়ে যায়। কইতে চাইছিল যে তুই যদি একটা ব্যবস্থা করে দিতিস তাহলে সবচেয়ে ভালো হইতো আর কি। বুঝছি তো, এখন তো টাকা পয়সার হিসাব করবি, তোর শালাও তো বেকার, তারও তো কিছু একটা করে দেওয়ার লাগবে। যেটা ভালো মনে করবি সেটাই করবি। আর তুমি কি চাও? ও চাইছিল যে একটা দোকান দিতে, একটা ব্যবসা করতে। কিছু দোকান দিবি তুই? ভাই আমি কনফেকশনারি দোকান দিতে চাই। আমার ভাই পড়াশোনা বাদ দিয়া কনফেকশনারি ব্যবসা করবে। ঠিক আছে মা, কালকে আমি লোকেশন দেখে আর ব্যবস্থা করে দিচ্ছি। তুলি কি হয়েছে? ওটা করে বমি হলো কেন জানি, সারাটা দিন মাথা চক্কর দিচ্ছে, মাথা ঘুরে। আলহামদুলিল্লাহ মা, এখন তোমার আর কোনো কাম নাই, এখন খালি বিশ্রাম নিবা। ঘুমাইছো? এদিক ঘুরো না একটু। কি হয়েছে? একটা সুখবর। খবর? এমন একটা টোল দিয়ে আরেকজন আসতেছে। মানে আমি প্রেগনেন্ট। সত্যি? সত্যি। জীবনের প্রথম বাবা হওয়ার খবর। আমি যে তোমার এতগুলা রোমান্টিক মুভি পাঠাইছিলাম, একটাও দেখছিলাম? তুমি এত আনরোমান্টিক কেন বলো না? আবার কি ফোন দিছে? কাতার থেকে দাও একটা মিনিট। আরে মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, আশা করি ভালো আছো। আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। কি বলেন ভাই, আমি না 3 মাস ছুটি নিয়ে আসলাম, আবার জয়েন করতে হবে কেন? সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে, তুমি দ্রুত সম্ভব চলে আসো। প্রয়োজনে আজই তুমি টিকিট কনফার্ম করবে। আমি আসতেছি। ভাই টিকিট না আপনাদের কোম্পানি থেকে কেটে দেয় ভাই? আমার কোম্পানি থেকে কাটে, তো আমি তো স্বইচ্ছে আসছি, এক ধরনের জোরপূর্বক। ভাই অনেক খুশি, কিন্তু 1,40,000-এর নিচে কোনো টিকিট পেতেছেন? 1,40,000? সমস্যা কি? আপনার তো টাকার সমস্যা নেই। বাড়ির পিছে তো মোটামুটি কম টাকা যায় না, তেমন কোনো ক্যাশ ক্যাপিটাল ছিল না, যা ছিল সবই নিয়ে গেছি। এর ভিতরে মাসুমের দোকানের পিছনে অনেকগুলো টাকা গেল। মিতুর জামাইরে বাইকের জন্য 2.5 লাখ টাকা দিলাম, তো বুঝি না সিচুয়েশন এরকম হবে। 2 লাখ টাকার মতো একটু শর্ট। তোর অবস্থা আমি বুঝতেছি, কিন্তু আমি কি করুম ক? পুকুরে মাছ ছাড়ছিলাম, পাঙাশ মাছ একটু বড় বড় হইব, আরো দ্বারা কয় যে আরো মাস 3 লাগবে ওই মাছ বড় হইতে। ভাবছিলাম তোর কাছে যায় একটু টাকা নিমু, পুকুরে তেলাপিয়া ছাড়বো। তোর কাছেও নাই, আমার কাছেও নাই। মামা তাইলে আসি। হাইছে আমার কাছে টাকা আছে, আগে কই খরচ করছে, এখন হয়েছে আমার কাছে টাকা আছে। এই জলিল, তোর বাকি হইলো 575। এটা তো শুনতেছি। মাসুম, আরে ভাইয়া, বন্ধু নিয়ে এগুলো কি দোকানের সামনে? আগে বন্ধু বান্ধব ছিল, এখন তো কাস্টমার। ব্যবসা কেমন চলে? ব্যবসা পুরা রমরমা, বাকি দিয়া পুরা ভরা লাইছে। আচ্ছা, ওই দোকান দিয়ে কি কোনোভাবে গিয়েই পাঠাই দিতাম, 1,00,000 টাকা কি বের করা সম্ভব? এটা কি কইলা ভাইয়া? কতগুলা অর্ডার কাটা রাখছি ভাইয়া, কতগুলা কোম্পানির মাল আইবো। আমি ভাবছি তোমার 50,000 টাকা চাম, তুমি যদি আমার কাছে 1,00,000 টাকা চাও, এটা কি হয় ভাইয়া? থাক, তাড়াতাড়ি বাড়ি আয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি ওই যে হুন্ডার টাকাটাই চাইতেছেন নাকি? এই তো একদিন আগে কইলেও হয়ে যেত, আমি হুন্ডাটা কিনা ফেলছি, এখন কই থেকে যাবে টাকাটা দিমু? এতক্ষণ কইছি না? আরে বাবা, তোমার কি বলছি না সন্ধ্যার পর কোথাও থাকবা না? আমার ভালো লাগে না, অস্থির লাগে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। মাসুম নতুন দোকান দিচ্ছে তো, বড় ভাই হিসেবে যাওয়া একটা কর্তব্য না? যাও, এবার আমাকে মাফ করে দিলাম। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা গিফট আনছি। গিফট? হ্যাঁ, সবসময় তো তুমি আমাকে দিছো, এজন্য ভাবলাম আজকে তোমাকে একটা গিফট দেই। যদি নিজের টাকা না। চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো। আচ্ছা করলাম, উল্টা পাল্টা কিছু দিবা। এখানে 2 লাখ টাকা আছে, ট্রেনের টিকিট কাটতে যে টাকা লাগবে, ওটার পরে যদি কোনো টাকা থাকে সেটাতে তুমি এখানে যা খরচ করো। আমি তো জানি না ওখানে তোমার কি লাগবে না লাগবে, আমি তো বুঝি না তো কিছু। টাকা বেশি তুমি বললে রাখো না তো? বলো। আব্বার কাছ থেকে নিচ্ছে। কিছুদিন আগে আব্বু আবার জিজ্ঞেস করতেছিল যে আমার কিছু লাগবে কিনা। বিয়ে হয়েছে, বিয়ের পরে তো আব্বার কাছে কখনো কিছু চাই নাই। আমি কি যৌতুক নিবো না? যৌতুক নিব মানে? আমি আমার বাপের একমাত্র মাইয়া, আর আমার বাপের কাছে আমি অধিকার আছে না, আমি চাইতে পারি না? দেখি আম্মা কি করতেছে রান্না করে, তুমি জামা কাপড় খোলো। ফ্রেশ হতে বলছো তোমার, ফ্রেশ হো। তো ভাইয়া, কালকে রাতের 11:30 নিয়ে তোমার ফ্লাইট। ওই যে আমি আজাদ ড্রাইভারে বলে রাখছি, কালকে সকাল 11টা আইসা তোমার নিয়ে যাবো। তুই 3 মাসের ছুটি নিয়ে আসলি, মনে করছিলাম কত আনন্দ করবো, কত কিছু রাইন্দা বাইরা খাওয়ানো, কিছুই হইল না। কি করবো, যাওয়া বন্ধ করবো, বাইরে থেকে যাবো? আটকানোর ক্ষমতা থাকলে তো আর আমি আটকাই রাখতাম, কিন্তু পুরুষ মানুষ হলো জমিনের মতো, যতদিন ফসল দেয় ততদিন সেই জমিনের দাম আছে, ফসল না দিলে জমির আর কোনো দাম নাই। আমার ঠিকই কইছো, আমি তো গোয়ালের গরু, দুধ দিতে পারলে আমার দাম আছে, আর দুধ দিতে না পারলে আমার কোনো দাম নাই। মা যাই, ওই মনে হয় আমার ফোন বাজতেছে।
রুমের ভিতরে বই খাওয়া শেষ করি। তোর ভাইটা যে যাইবো গা, তোর কি ভিতরে একটু কষ্ট লাগতেছে না? মন খারাপ করা কি আছে? এ বাড়ি থেকে কি করবো? এ যাইবো আবার আইবো। হ্যাঁ যে তুমি পাগলামি করতে যাও, আমি না বলো আমার পেট ভরা, খাবো না। আমার বাক্সটা খালি। অনেক শখ করে কষ্ট করে হাটটা কিনছিলেন। দাদা ভাই কই তুমি? কথা কবা না? কি কথা কমো এবার আইসা হয়তো তুমি আমারে আপ দেখতে পারবা না। কি উল্টাপাল্টা কথা কও। আমি জানি তুমি বুকে কত কষ্ট নিয়ে যাইতে আছো, এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝে না। তবে আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক। বলে রওনা দাও। মাছ মাইলো না? কি এমন হইলো বাজান? এমন তাড়াহুড়া করে চলে যেতেছ, আবার এখনই যাইতেছ? থাকতে পারলে তো থাকতাম, মাসুমায় না? 3 বার ফোন দিছি হারামজাদারে। আসি বাজান, আজকে শুক্রবার তো ওর দোকানে মনে অনেক চাপ, খেলে কাটতে পারিনি। সবসময় তো ফোন করতে পারবো না, কিন্তু ফোন করবো। তোমার প্রতি খালি একটাই চাও, সবাই মিলেমিশে থাকবো, সুখে থাকবো। 18 ঘন্টা 19 ঘন্টা কাজ, ঘুমানোর সময় পাই না। শরীর ব্যথা, গা ব্যথা। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে, তো সে জানে। জানি না কবে আবার আসি। মা যে মেয়ের স্বামী বিদেশ থাকে, তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বু মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা তুমি বুঝো। পার্থক্য শুধু একটাই, ও ভিডিও কলে কথা বলতে পারে, তুমি পারো না। যদি পারো আমার ভালোবাসার একটা পূরণ করো। যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে।